মুসলমান শিমলা, এখন তোমার চোখের সামনে কি অবস্থা? নর্মাল। হ্যাঁ, আচ্ছা, আমি যে তোমার জার করছিলাম, চোখের সামনে কি কালার ধরছিল, কি হয়েছিল, কষ্ট একটু একটু জোরে কও। কখন নর্মাল? তোমার বডি কোন অবস্থা এখন বর্তমানে? নর্মাল আছে। কিছুক্ষণ আগে কেমন ছিল? বাড়ি ছিল। কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিল তুমি নিজে জানো না, কইছিলা? কইছে না? কই আছে জানো না? কইছে না? এখন তুমি কই আছো জানো? এখন কই আছো? ঘরে হাড়ে বসে লইছো না? কিছুক্ষণ আগে তুমি কইছিলা কোথায় আছো তুমি জানো না। তুমি এটা মনে আছে? কইতে পারো না? কিছুক্ষণ আগে একদিন ছিল সে। কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলে আমি জিজ্ঞাসা করছি, পরে তুমি বলো কি তুমি জানো না। আচ্ছা শিমলা, তোমার এক চোখের মাঝে কি সাদা সাদা, জোরে বলো। আরেক চোখে কালো হয়েছিল না? আমি যখন জারফুক করছি, জারফুকের পরে চোখের সামনে কি অন্ধকার ঘুরছিল? জোরে বলো। এখন তো নর্মাল আছে না? সাউ 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 বিসমিল্লাহ, আমার দিকে সাউ। তোমার পুরা বডি কি এখন নর্মাল আছে? পাওয়ার জিঞ্জি আছে? নাই? দেখছেন কারবার? হ্যাঁ, কিছুক্ষণ আগে কি ছিল? বেবস বডি কই যায় কই আছে নিজে জানে না, কইছে না? হেজার কইছে নিজে জানে না, কিন্তু কই থাকে না। তুমি কথা নাকি কইছিলা তুমি জানো না, কইছো বুঝছো? এখন পুরা বডি নর্মাল। বদনজরের সমস্যা, খারাপ জিনদের বদনজর, বুঝলি বুঝছি? আল্লাহর মতো ঠিক হয়ে যাবো, আল্লাহের মনের আশা পুরা করবে ইনশাআল্লাহ, বুঝছো? মায়া বেটি, এখন তোমার চোখের সামনে কি সমস্যা? একেবারে নর্মাল, পুরা বডি পাতলা লাগতেছে নি? জোরে বলো। সাউ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হাতের জিনিস তো ফেলাও আস্তে আস্তে, হাত ঘুরালে কি ফেলাও, হাত ঘুরালে কি ফেলাও, হাত ঘুরালে কি ঘুরা 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 ফেলাইছো কোনোটা? পয়লা বেলা তুমি বসে কাঁপছিলা ডরের চুলে, ঠিক না? ডরের চুলে কাঁপছিলা। তুমি যে আমার সাথে কইছো তোমার চোখের সামনে এক চোখ সাদা আর চোখ কালো, এটা কি বানাই কইছো? যেটা চোখের সামনে বাড়ছে এটা কইছো? একটু জোরে কও। আর তুমি যে কইছো তোমার বডি ভারী যেতেছে গা, এটা কি বানাই কইছো? হ্যাঁ, এই ঘটনা ঘটছে। আচ্ছা, তুমি যে কোথায় আসো কইছো না কইছো তুমি কইতারো না, এই সময় তুমি কইতারো না, তুমি বুঝতা না? হ্যাঁ, এই কথা তোমার স্মরণ নাই? হ্যাঁ, তুমি যে কোথায় আসো আমি জিজ্ঞাসা করছি, তুমি কইছো আমি কইতারি না, কইছে না বল? তুমি এই সময় অজ্ঞান ছিলা, কি ছিলা? অজ্ঞান না থাকলে তুমি কইতালো না তুমি হাড়ো আছি, আগে পরে কইতারছো। যাক, তোমার মধ্যে আমি পাইছি কি জানো? জিনদের বদনজর। জিনারা এমন জাতি, কোনো জিনারা বন্ধুতায় মানুষের কম, জিনারা মানুষের ক্ষতি করে বেশি। জিন আমার আছে, এটা কি উপকার করার, কি করার? উপকার করার, ক্ষতি করার না। বেশিরভাগ জিনেরা অনেক সময় পেটের বাচ্চা ধারণ করার মতো অনেক জিনের দেয় না, কথা বুঝছো? আল্লাহ পাকের ইচ্ছাতে তুমি তোমার যে সমস্যাগুলো আমি পাইছি ওষুধ টষুধ দিলে আল্লাহর মতে আমি এলো মসিলা করবো। সমাধান মালিককে বলো, জোরে বলো, তোমার কথা রেকর্ডিং হইতেছে। সমাধান করার মালিককে, তোমার জন্য চিকিৎসা করলাম, যা করলাম, আমি যত দূরে বসছি এই দূরে আছি, হ্যাঁ, তোমার শরীরে টাচ করছি? হ্যাঁ, কোনো রোগীর শরীরে টাচ করি না, ঠিক আছে? যদিও তুমি আমার মেয়ের মতো, তোমার শরীরে আমি টাচ করি না। আল্লাহ পাক তোমার মনের আশা পুরা করার মালিক। কে করার মালিক বলো? আল্লাহ পাক। অবশ্যই আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। যে বাধাগুলো আছে আমরা ওসিলা করবো,
বাধার ওসিলা করবো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত বিয়র, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, যে বাচ্চাটা আমার কাছে আসছে ওনার মধ্যে সমস্যা পেয়েছি জিনদের বদনজর কারণে তার বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, সন্তান কনসেপ্ট হচ্ছে না বদনজরের কারণে। এটা হচ্ছে একটা সমস্যা। তো আমরা এই সমস্যা সমাধানের জন্য ওসিলা যা যা করার করবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, ওই মায়ের জন্য আমি হাস করে দেওয়া চাই আপনাদের সকলের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বাচ্চার মনের আশাগুলো, নেক আশাগুলো পুরা করে দেন। বলেন আমিন। বলবেন আমিন। জোরে দেখেন আমিন। তো যদি কোনো মানুষের জিন এবং মানুষের কোনো কুফুরি তন্ত্রমন্ত্র বান জাদুটনা হয়, তাহলে আমার সাথে আসতে পারেন আমার কাছে। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ আদনাপুর, উৎসয়সূতি থানা, কুলিয়ারচর জেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দুদিন বাঁচায় রাখেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরা যেন আল্লাহ পাকের হুকুম মানতে পারি, নবীর তরিকা মতো চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই জুড়ে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।